একবার ভাবুন, আপনার জীবনটা যদি ঠিক এই ঢেউগুলোর মতো হতো, যেখানে কষ্ট আসে আবার শান্তিও ফিরে আসে। এখন একটু থামুন। এই অগাধ সমুদ্রকে দেখুন। প্রতিটি ঢেউ আসে, ফিরে যায়, আঘাত করে, আবার নরম হয়ে যায়। সমুদ্র যেন জুমার এই দিনে আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য ধরলে কোনো কষ্টই স্থায়ী থাকে না, শান্তি ফিরে আসবেই। তারপর আকাশে তাকান। চাঁদের আলো কত নরম, কত শান্ত। সে অন্ধকারকে সরায় না, কিন্তু অন্ধকারেও পথ দেখিয়ে দেয়। আমাদের জীবনের অন্ধকারেও ঠিক এমন ছোট্ট আলো আসে, কখনো দোয়ার মাধ্যমে, কখনো কারো ভালোবাসার মাধ্যমে, কখনো আল্লাহর অদৃশ্য সাহায্যের মাধ্যমে। আর যখন সূর্য ওঠে, আকাশ যেন নতুন করে জন্ম নেয়। সূর্য প্রতিদিন বলে, গতকাল যত কঠিনই হোক, আজ আবার শুরু করা যায়। জুমার দিনের শিক্ষাও এটাই, নতুন শুরু করার দরজা সবসময় খোলা। এরপর আসি সেই প্রসিদ্ধ ঘটনার দিকে। হরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ন্যায়, সাহস এবং দয়া, এই তিন গুণের জীবন্ত উদাহরণ। একদিন একটি দরিদ্র ব্যক্তি কারো অন্যায়ের কারণে অত্যন্ত কষ্টে ছিল। এ খবর উমর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছানো মাত্র তিনি ব্যক্তিটিকে নিজ হাতে ডেকে নিলেন। খুব নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার কষ্টটা আমাকে বলো। লোকটি পুরো ঘটনা বলল। উমর রাদিয়াল্লাহু আনহু অত্যাচারীর সামনে দাঁড়ালেন না রাগ নিয়ে, বরং ন্যায়বিচারের সাথে, এবং বললেন, মনে রেখো, অন্যায়ের সামনে মাথা নত করবে না। ধৈর্য ধরো, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। এই ঘটনাটা আমাদের শেখায়, দুঃখ, কষ্ট, অন্যায় সবই সাময়িক। যদি আমরা ধৈর্য রাখি, সঠিক পথে থাকি, দোয়ায় অবিচল থাকি, তবে শান্তি আল্লাহর পক্ষ থেকেই ফিরে আসে। সমুদ্র শেখায় ধৈর্য, চাঁদ শেখায় শান্তি, সূর্য শেখায় নতুন শুরু, আর জুমার দিন শেখায়, আল্লাহ কখনো আশাহীনদেরকে ফেলে দেন না। তাই আজ আপনার হৃদয়ে যদি কোনো কষ্ট থাকে, চুপচাপ দোয়া করুন। একদিন এই দোয়াই আপনার জীবনের সবচেয়ে সুন্দর শান্তিতে রূপ নেবে, ইনশাআল্লাহ। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে ফলো করতে পারেন।